হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট আমাদের করা ভিডিও। তো আমরা ভাবলাম এই চ্যানেলে শুধু আমরা ঘুরতে যাওয়ার ব্যাপারেই তোমাদেরকে কিছু হেল্প করব। তো এই মানে এই জায়গাটা হলো পুরীর একটা গুপ্ত জায়গা। তো অনেকেই হয়তো জানো না, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটাকে বলে গুপ্ত বৃন্দাবন। পুরীর থেকে কত কিলোমিটার হবে আমার ঠিক জানা নেই। তবে গাড়িতে করে, মানে যে শেয়ার অটোগুলো হয়, সেই শেয়ার অটোতে করে যেতে আধ ঘন্টা মতো টাইম লেগেছে, 20 মিনিট 25 মিনিট মতো টাইম লেগেছে। আর শেয়ার অটোতে আমরা 8 জন আর না 10 জন গেছিলাম। আর আমাদের ভাড়া পড়েছিল 400 টাকা। এখন হয়তো একটু বাড়তে পারে, মানে সিজন ওয়াইজ। তো আমরা ফার্স্ট এই যে এটা দেখছো, দরজাটা দেখছো গুপ্ত বৃন্দাবনের, সেখান থেকে ঢুকেই দুদিকে দুটো হাতি আছে, তারপর একটা গণেশজির মূর্তি আছে খুব সুন্দর। তারপরেই পিছনেই আছে টিকিট কাউন্টার। তো সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি সবাই, আমরা সবাই যারা একসাথে গেছিলাম আমরা টিকিট কেটে নিয়েছিলাম, 10 টাকা করে মাথা পিছু টিকিট। তো তারপর টিকিট কেটে আমরা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। তারপর সামনে গিয়েই একদম একটা জগন্নাথ দেবের মূর্তি দেখতেই পেলে তোমরা, খুব সুন্দর। তারপর যেদিকেই তাকাবে তোমরা দেখতে পাবে শুধু সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য আর খুব সুন্দর সুন্দর মূর্তি। এখানে আছে একটা মীরাবাইয়ের মূর্তি, ওপারে ছিল গৌরাঙ্গ আর শ্রীকৃষ্ণের আলিঙ্গন করার একটা দৃশ্য। আর সব মিলিয়ে একটা খুবই মনোরম দৃশ্য, খুবই মনোরম জায়গা। তোমরা যদি যাও কখনো, তো গেলে তোমাদেরকে ওখান থেকে আসতে ইচ্ছা হবে না, মানে বেরোতেই ইচ্ছে হবে না যে ওখান থেকে বেরিয়ে আসি। মানে আমার তো ইচ্ছে করছিলই না, আমি তো শুধু দেখতেই থাকছিলাম, এদিক ওদিক শুধু দেখতেই থাকছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট গোপালের মূর্তি, আর সেই সঙ্গে গোমাতার একটা পুরো দৃশ্য তুলে ধরেছে, যে গোমাতার সাথে গোপাল খেলা করছে। তো ওটা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেকটা এত বড় জায়গা যে আমরা বুঝেই পাচ্ছিলাম না যে কোন দিকে যাব। মানে এদিক ওদিক শুধু ঘুরেই যাচ্ছি, মানে সব জায়গায় সব দিকেই শুধু সুন্দর সুন্দর মূর্তি আর প্রকৃতির দৃশ্য তুলে ধরা হয়েছে এই জায়গাতে। তো চলো আমরা এইভাবেই ঘুরে ঘুরে দেখতে থাকি। চলো দেখি কি আছে। বাবা মামা আমার সামনে বলো রাধে রাধে।
এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে বলি, এই জায়গাটাতে গেলে না কাউকে মানে কারোরই ফিরে আসতে ইচ্ছে করবে না, মানে চোখ ফেরাতেই ইচ্ছে করবে না। এতটা সুন্দর একটা দৃশ্য এখানে তুলে রেখেছে যে ধারণাও করা যায় না, মানে এতটা সুন্দর। এটা পুরোপুরি সেই শ্রীকৃষ্ণের যে রাসলীলার যে মুহূর্ত, সেই মুহূর্তটা এখানে সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। তো এতটা সুন্দর দৃশ্য দেখার পরে তো চোখ ফেরানোই যায় না। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে এই দৃশ্যটা এখানে দেখছিলাম, উপভোগ করেছিলাম। তারপর সেখান থেকে আবার বেরিয়ে আমরা আবার চারিদিকটা ঘুরে দেখতে শুরু করে দিলাম। আর এতটা বড় জায়গা যে একদিনে পুরোটা দেখে শেষ করা সম্ভব না। তো আমরা যতটুকু পেরেছি দেখেছি, দেখে তারপর আমরা ফিরে এসেছি। তো আরেকটু দেখতাম, কিন্তু সন্ধে ঘনিয়ে আসছিল আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। কারণ আমরা যে সময়ে গেছি, আমরা গেছিলাম আষাঢ় মাসে, তো ওই সময় তো একটু বৃষ্টি হয়, তো যার জন্য সামান্য একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তাও আমরা এত সুন্দর দৃশ্য মিস করতে চাইছিলাম না। সেই বৃষ্টির মধ্যে ভিজেও আমরা এই দৃশ্যগুলো দেখেছি, উপভোগ করেছি। তো তোমাদের সবাইকে বলবো, তোমরা যদি যাও তো রথের সময় যেতেই পারো আষাঢ় মাসে, কিন্তু এই বৃন্দাবন দেখার ইচ্ছে হলে একটু অন্য সময় যেতে পারো, মানে যেমন দুর্গাপুজোর সময় বা শীতের সময় যেতে পারো। তাহলে দেখবে আরও খুব সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। এটা কি দৃশ্য তোমরা বুঝতে পারছো? এটা হলো শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে বসে আহার করছে, সবাইকে খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে। তো এই হলো সম্পূর্ণ বৃন্দাবনের দৃশ্য। চারিদিকে শুধু শ্রীকৃষ্ণের লীলা ছড়িয়ে আছে, কোথাও রাসলীলা তো কোথাও তার বাল্যলীলা। এখানে এগুলো কিসের মূর্তি ঠিক বুঝতে পারছিলাম না, তো যার জন্য এগুলোকে এইভাবে দেখতে দেখতে চলে গেছি। আর এখানেও অনেক রকমের মূর্তি বসানো আছে, তো কিসের মূর্তি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কিন্তু তার ঠিক পরেই আছে একটা খুবই রোমাঞ্চকর দৃশ্য, সেটা হলো সমুদ্র মন্থন, যেটা সমুদ্রের নিচে হয়েছিল। দেবতারা আর অসুররা মিলে যে অমৃত পাওয়ার জন্য যে সমুদ্র মন্থনটা করেছিল, সেই দৃশ্যটা এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে। আর এটা দেখে আমার মনে হচ্ছিল যেন এই ঘটনাটা আমার চোখের সামনেই ঘটছে। বৃন্দাবনের ভিতরে ঢুকে এই চারিদিকের মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যেন সেই পুরানো শ্রীকৃষ্ণের সময়ে আমরা চলে গেছি। আর যত এগিয়ে যাচ্ছি তত যেন গোলকধাঁধার মতো রাস্তা খুঁজে পাচ্ছি না, শুধু রাস্তা শেষই হচ্ছে না, শুধু এদিকে ওদিকে শুধু সুন্দর সুন্দর মূর্তি আর মনোরম প্রকৃতির দৃশ্য। আর এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে একটা খুব সুন্দর হনুমানজির খুব বড় একটা মূর্তি, আর তার সামনে শ্রীরামের একটা সুন্দর মূর্তি।
এখানে দাঁড়িয়ে আমার ছেলে একটা পিক তোলার জন্য হনুমানজির মতো করে দাঁড়িয়ে পড়েছে। আর এগুলো আমার ভাই বোন। এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা আগে কিন্তু এরকম ছিল না। যদিও বা বৃন্দাবনে আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই জায়গাটা পরিবর্তনটা আমার বেশ ভালো লাগেনি। কারণ এই জায়গাটা চারদিকে এরকম গ্রিল দিয়ে বন্ধ করা ছিল না, একটা ফাঁকা ছিল। ফাঁকা গোলকের উপরে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বসেছিলেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভবিষ্যতে আমি চেষ্টা করব আরও অনেক অনেক জায়গার, অনেক এরকম ভালো ভালো জায়গার সন্ধান তোমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।